সুনীলের ব্যাপারে। সুনীলের বাবা জেলে গেল, ঠিক আছে? কারা পাঠালো? গুড়েদের বাড়ির লোক জেলে পাঠালো। আরে ওইটা মানে এক কাটা জায়গায় 100 আছে, আমি এটা হতে দেবো না। ওটা বললে হবে নি। এক কাটা জায়গায় আমি করেছি, এদের দায়িত্ব নিয়েছি। ও না, এক কাটা জায়গার দাম কি তোর ভাই দেয়নি? দাদা ভাই দেয়নি? দাম দিয়েছে। হ্যাঁ, হাবা তাহলে দাম দিল, দাম দিল তো। হ্যাঁ। আমাকে বলি 5টা লোক। আচ্ছা তাহলে তোর যদি তোর বউয়ের সঙ্গে তো তোর ভাইয়ের বিয়ে হলো, তোর ভাইয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে? আমি আলোচনা গালাগালি করে রেগে যাবি না। তোর ভাই, তোরও বিয়ে হচ্ছে, তোর ভাইয়েরও বিয়ে হচ্ছে। এই দেখ, হয়তো তোর ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া গন্ডগোল তুই এই বুঝা নিয়ে বলবি যে রাজুর ভাই লেটে বুঝে ওই বালের বুঝা মার মারো না বুঝা। আমার বাড়িতে যাবে এই যে তুই গালাগালি। আমি বলে দিচ্ছি, আমি 5টা লোককে ফোন করেছি, তাদের কথা আমি মেনেছি, বলে না। আচ্ছা ওদের তো খেতে হ্যাঁ, পাইনি ওরা। কিন্তু দেখো মনোজ দারে তো সব আমাদের বলেই ঠিক। ভাই মানে তোকেও তুলা আমাকে বলেছে। কিন্তু মনোজ দা গোবিন্দ দার কেউ তো দোষ বলেনি, সবাই বলছে তো ঠিকই আছে তো বলছে। আমি দেখি সবাই তো ঠিক বলছে, ভালোই বলছে। আমি নিনাপুরে গেলে আমি দেখি, তাও সব 5টা লোককে আমি ফোন করেছি। আমি তারা বলেছে না। কোন পাঁচটা লোককে ফোন করছিস? দাদা জামাই ওখানে করবি বলেছিল। হ্যাঁ সেটা সকলকেই করবো। ওরা কোনো আমাকে বুঝাতে আসবি না। আমাকে আর করেছিস তো? আমি তোর বয়সী, আমাকে বুঝাতে আসবি না। আমারও মাথায় বুদ্ধি আমার আছে। বয়সে তুই, আমি তোর থেকে ছোট। যতই হোক না, ঠিক আছে? আমাকে কেউ বুঝাতে আসবি। তোকে কে বুঝাবে? হ্যাঁ সে এখনো জন্মায়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি মোট আমার জীবিতে প্রায় এক কাটা জায়গা আমি করতে দেবো, আমার সেটিং এ আছে। আমি কেন আচ্ছা যদি তুই এত তর্ক করলিস, হ্যাঁ। যদি তোর দাদা এসছে, তোর ভাই এসছে, হ্যাঁ। তোর ভাই যদি ওদের বাড়িতে নিয়ে যাচ্ছিস, কিনে কি করেছে আমি দেখবো। হ্যাঁ ওই তোর ভাই নিয়ে যাবে, তুই এটা যদি তর্ক করে থাকিস, হ্যাঁ। তোর ভাই হয়তো ডেকে নিয়ে গেল। শম্ভু গেছে কি সুব্রত গেছে, চল আমাদের বাড়ি ঘুরে আসি। তো তখন তুই কি করবি? আমার নাম ওরা রোবের ছেলে, খানকির বেটা বলবো বাক্কা। কাকে? কাকে বলবে? যে যাবে আই বাবা। আচ্ছা তুই তাদের সামনে তোর ভাই থাকবে, সুব্রত যদি যায়, সুব্রতকে সময় হ্যাঁ, ওই সময় করে বলবে, সামনে করে গালাগালি দিবি। রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি লোককে নিয়ে যাবো আমার ঘরে ঢুকে। তুমি কেন? তোমার ভাই নিয়ে যাবে তো না? তুই নিয়ে যাবি, তোর ভাই নিয়ে গেল। কত কথা বুঝে যায়নি। আমি তাহলে জানকে বলতেছি মনোজ আমাকে বুঝাচ্ছে এইভাবে নাকি আচ্ছা তাই বল যা। আমি বললাম তুই দেখে যাবি। তুই বলার কি? ওকে নিয়ে যাবো, আমি কি গাঁড় ফাটাতে পারবো না? গাঁড়কে ফাটিয়ে আমচুর করবো। না তুই মারবি, সেটা বলছি তুই মারবি, তুই যাবি, তুই মারবি, আমি দেখে সেই মনোজ দা আমার পাশে থাকবে তোমাদের দা? ঠিক আছে। হ্যাঁ? থাকবে তোমাদের পাশে? পাশে তোকে থাকবে কেন? ওর বাড়ির লোকই পাশে থাকবে, ওর বাড়ির লোকই তোকে জল দিবে। তাহলে? আমি বলে দিলাম, কেউ বাড়িতে যে যতই শত্রু থাকে, বাড়িতে গেলে কাউকে বিরোধী নেই। তাহলে ওদের বাড়ির লোকই জল দিবে, তাহলে অসুবিধা কি? এইটা ঠিক বলতে। হ্যাঁ। ওর কাছে তো আমাকে ফোন করে বলছে এক বালতিও জল দিবে না, এক গ্লাস। ওর কাছে না, গান মারানি হাসা দরকার নেই। আমি যা বুঝেছি, আমার অনেক বাল বেরিয়েছে, ওই বালে আর কি বালে করিনি আমি। তোর বাল বেরিয়েছে কি? আমার মাথা দেখলে উঠে যায়। রেগে যাওয়ার করে নয়, আমি সত্যি সত্যি বলতেছি, মানে যেটা করি এই তার বোমাটা মানে ছাদ দিয়ে ফেলে ফেলে দিবি। তুই কি বোকা যেতে জানিস? ছাদ দিয়ে ঠেলে ফেলে দিবে। হাত ধরে ফেলে ফেলে দিবি। হ্যাঁ। তুই পারবি নি এইটে। ঠিক আছে, তুই চুপ করে, আমার সাথে কথা বলতে হবে না। ওরা আমার সাথে কথা বলে না, আমার যেটা কোথা থেকে আমি বললাম করতে হবে না। তুই আলাদা আলাদা ভাববি, না। তুই আলাদা ভাববি, আগে বলে দিচ্ছি আমি ওরা দেখি। বুঝাচ্ছিস না, যে গ্রামে বলবি বুঝতে পারি, লেওড়া বুঝতে পারি না। আমার দরকার আমি করবো, রাস্তা খালি করবো। দেখ রাস্তা খালি করবি। ঠিক আছে। ওরা বহু ঘুমাচ্ছে, তুমি জিজ্ঞাসা করে রণক্ষেত্র হয়ে যাবে। আমি ফোনে বলা পয়সা বেশি আইতেই যাবে। বলতে যাচ্ছে মানে কি, আমার সাথে যদি ঝগড়া হয় আর আমাদের বাড়ির কারোর সাথে কথা বলা যাবে না। তাহলে ও যেই দোকান দিয়ে মাল নিবে, তুমি সেই দোকান দিয়ে মাল নিবে নি। ঝগড়া তুই বলতে একবার দেখিস তো, একবার জল নিয়ে যাবো, তাহলে কে জানে বদলে করে কিনে জল না দিলে। হ্যালো। হ্যাঁ আমি আমাকে বুঝাচ্ছি কি বলতে জানে না। এটা হাদিস ফোন করে। রাত বিরেতে রাত দুটোর সময় দিন রাত ঘরে ফোন করে মাকে বলে
কল খারাপ হয়ে গেলে কি হবে? আমাদের ফোন করতে পার না একটু ওই তোমার মিস কল এখন আসেনি তো আমি আর করিনি জয়কে ফোন করে বলো না এখন ধরলাম